জলসম্পদ বিভাগৰ চাকৰিৰ নামত বৰাকত লাখ লাখ টকা সংগ্ৰহ কৰা হৈছে। শিলচৰত চাকৰি প্ৰত্যেকী যুৱক যুৱতীয়ে কৰায়ত্ব কৰিলে প্ৰবঞ্চকক আটক কৰি গতাই দিলে শিলচৰ তাৰাপুৰ আৰক্ষীক। চাকৰিৰ নামত প্ৰবঞ্চনাত গুৱাহাটী বেলতলাৰ এগৰাকী ঠিকাদাৰ। উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তাও চাকৰিৰ নামত প্ৰবঞ্চনাত জড়িত তথ্য এতিয়া লাভ কৰিছে আৰু অন কেমেৰা বিস্ফোৰক স্বীকাৰোক্তিত ধৃত প্ৰবঞ্চক নিশ্চিত ৰঞ্জন দাসৰ 2022 চনত শিলচৰ সহ বৰাক উপত্যকাৰ বিভিন্ন যুৱক যুৱতীৰ পৰা ধন সংগ্ৰহ কৰিছিল আৰু শিলচৰ গুংগুৰৰ নিবাসী নিশ্চিত ৰঞ্জন দাসে সংগ্ৰহ কৰিছে 42 লাখ টকা। গুৱাহাটীৰ পৰা নিয়ন্ত্ৰিত চক্ৰটোৰ বৰাকৰ এজেণ্ট আছিল ধৃত নিশ্চিত। শনিবাৰে নিশ্চিতক শিলচৰৰ তাৰাপুৰত আটক কৰে একাংশ লোকে আৰু প্ৰবঞ্চনাৰ মাষ্টাৰ মাইণ্ড গুৱাহাটী বেলতৰা হৰিপ্ৰসাদ চেতিয়া। নিশ্চিতে নাম লৈছে অনুপ কাকতি নামৰ আন এজন অধিবক্তাৰো। শেহতীয়াকৈ এই কেইগৰাকী লোকৰ নাম পোহৰলৈ আহিছে কাৰণ 2022 চনৰ পৰা চাকৰি দিয়াৰ নামত বহু যুৱক যুৱতীৰ পৰা অৰ্থ সংগ্ৰহ কৰি গৈছিল এই প্ৰবঞ্চক কেইটাই। জলসম্পদ বিভাগৰ চাকৰিৰ নামত বৰাকত লাখ লাখ টকা সংগ্ৰহ কৰি গৈছিল প্ৰবঞ্চকটোৱে আৰু শিলচৰ চাকৰি প্ৰত্যাশী একাংশ যুৱক যুৱতীয়ে অৱশেষত এই প্ৰবঞ্চকটোক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয়। প্ৰবঞ্চকটোক আটক কৰি ইতিমধ্যে শিলচৰ তাৰাপুৰ আৰক্ষীয়ে গতাই দিছে সেইসকল যুৱক যুৱতীয়ে আৰু চাকৰিৰ নামত প্ৰবঞ্চনাত জড়িত আছিলে এই প্ৰবঞ্চকটো। গুৱাহাটী বেলতলাৰ এগৰাকী ঠিকাদাৰ আছিল আৰু উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা চাকৰিৰ নামত এনেদৰে প্ৰবঞ্চনাত জড়িত তথ্য লাভ কৰে। অন কেমেৰা বিস্ফোৰক স্বীকাৰোক্তি ইতিমধ্যে আগবঢ়াইছে ধৃত প্ৰবঞ্চক নিশ্চিত ৰঞ্জন দাসে কাৰণ 2022 চনৰ পৰা শিলচৰ সহ বৰাক উপত্যকাৰ বিভিন্ন যুৱক যুৱতীৰ পৰা তেওঁ ধন লৈছিল আৰু শিলচৰ গুংগুৰৰ নিবাসী নিশ্চিত ৰঞ্জন দাসে সংগ্ৰহ কৰিছিল প্ৰায় 42 লাখ টকা আৰু গুৱাহাটীৰ প্ৰায় নিয়ন্ত্ৰিত চক্ৰটোৰ বৰাকৰ এজেণ্ট আছিল ধৃত নিশ্চিত ৰঞ্জন দাস। এটা ওই চাকরির পারপাস নিয়ে কেন টাকা নিয়েছো ওদের থেকে? তারা চাকরি করিয়া কত টাকা? টোটাল 17 লক্ষ টাকা। গুয়াহাটির একজন দাদা কি নাম? হরিপ্রসাদ চেতিয়া। তাই এইভাবে কাজ করে আর কি। কিসে কাজ করে? তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মিনিস্টার মানে একুরিটা আমি কইতে পারি না, তাই আমার এইভাবে কইছি আর কি। তার বাসা বেলতলা, শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া। তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তো তাই এইভাবে আমার অফার দিছে ওই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব। তারপরে আমার কইছে হওয়ার পরে পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিলচারের হয়ে গেছিল গুয়াহাটি, তার সঙ্গে দেখা গেছে পার্থদার আমার কইলো আমি বললাম দাদা এইভাবে একটা সোর্স আছে, তখন তাই একটা ক্যান্ডিডেট দিল। তারপরে তান বাইরে দিল নিয়ে পরিচয় করে দিল নীলেন্দু দাস, তার বাসা তারাপুর শিববাড়ি। এই নীলেন্দু দাসে নিয়ে আইসে সৌমিত্রম চৌধুরী বিশু, এই অলক্ষ আমি বললি বিশুরি গানের পরে বিশু আমার কইছে, আমি বলছি দেখো তোমরা তো সব দেখতে পারো, তোমরা জিনিসটা বুঝো গিয়া। তারা গেছে গিয়া দেখছে, তারা বুঝিয়ে তারা কনফিডেন্স হয়েছে, তারা দাদার লোকে হরিপ্রসাদ চেতিয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে। মাতার পরে তারা দিছে, তারা টাকা দিছে, আমি নিয়ে হরিদারে দিছি। টোটাল আমি তারা দিছি 42 লক্ষ টাকা। আমার মেয়ের কাছ থেকে টাকা নামে আর চাকরি দেবো বলে টাকা নিয়েছে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে? ওয়াটার রিসোর্সে। কত টাকা নিয়েছে? 1,07,000 টাকা অনলাইনে দিয়েছে। আপনারা বিনা কোনো পরীক্ষা দিয়ে চাকরি নেওয়ার জন্য ওকে 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ, ও নীলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির, ও নিয়ে এসেছিল আমাদের করে। অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম, না ও বলছে হবে এই চাকরি, এখন তো আর হবে না। আমার বউয়ের লাগে আমার চাকরির লাগে পয়সা দিছে, তুমি দিবাইনি বৌদির লাগিয়া পয়সা দিতে আমি তার রিক্স কে থাকো, আমি আছি তুমি চিন্তা করি না। ওই কথাতে মানে আমি তো তারে চিনি না, বিশুর সোর্সে আমি পয়সা দিছি 4.5 লাখ টাকা। আমি বিশুরে দিছি অনলাইনে, বিশুয়ে ট্রান্সফার করছে। লাস্টের দিকে একটা পেমেন্ট বোধহয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি। ওয়াটার রিসোর্সের তো কথা কইলো, কই একবার গুয়াহাটি নিয়ে হাইকোর্টও ভেরিফিকেশন করাইছে, হাইকোর্টের ভিতরে সব ডকুমেন্ট রয়েছে, হাতের ছাপ রয়েছে, ভেরিফিকেশন করাইছে। কি কোর্টের ভিতরে গেছিলেন? হ্যাঁ, ওখানে মানুষ ছিল? হ্যাঁ মানুষ আছে, ভেরিফাই করেছে। হ্যাঁ একটা রুমের ভিতরে ভেরিফাই করেছে। চাকবিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে। তারপরে থাকি আমার কথা কইয়া হে প্রায় 27 লাখ টাকা নিছে আজকে থেকে 3 বছর আগে। নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না, আমরা ধরতে খালি ডেট দিয়ে, আমরা খালি ডেট দিয়ে মানে ডেট দিতে 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 আলটিমেটলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া। আমি দিছি 7,30,000 জন্য। ও বলেছে চাকরির জন্য, আমি চাকরির লাগি দিছিলাম গভর্নমেন্ট চাকরি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে। 2022 থেকে ও পয়সা নিয়েছে আমার কাছ থেকে 7,30,000 টাকা। আজকে অবধি কোনো পয়সা দেয় নাই, ঘুরিয়ে দেয় না। চাকরি তো বাদই নেন, চাকরি তো এগুলো ফ্রড করছে, আমরা